বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শানিয়া আলা হযরত দাদা ফিসের রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন, তবে আমি আমার এই ইলমে লাদুন্নি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। দাদা পীর সাহেব বলেন, আমার খানদানে আমার আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দিয়েছেন, আমি আমার এই ইলমে লাদুন্নিটা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বসিরহাট পীর সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 100 বছর হয়তো হয়নি, তবে কাছাকাছি। কিন্তু এখনো পর্যন্ত বসিরহাট পীর সাহেবের কিতাবগুলো হাতে নিলে মনে হয় যেন এখনো আল্লামা রুহুল আমিন আমাদের মাঝে আছেন। সুবহানাল্লাহ বলুন। তিনি আমাদের সাহসের প্রদীপ। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যে কিতাবগুলো রেখে গেছেন, বিশ্বাস করুন, ওই কিতাব যদি কোনো একটাও আপনার বাড়িতে থাকে, একটা কিতাবও যদি থাকে, তো মনে রাখবেন একটা কিতাব মানে কয়েকটা কিতাবের সংকলন আমার ঘরের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। কারণ একটা নামাজ শিক্ষা মনে হয় কয়েকটা পৃষ্ঠার, যার দলিল ভিত্তিক ওই নামাজ শিক্ষাটা যদি লক্ষ্য করা যায় তো 100-200 নয়, বরং আরো বেশি কিতাবের দলিল ওর কিতাবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব থেকে মানুষ এখনো উপকার পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন তো স্বাভাবিক। আমরা যখন কোনো বেদাতীদের সম্মুখীন হই, আমরা যখন সিলসিলা বিরোধী কোনো মানুষের মুখোমুখি হই, আমার ক্ষেত্রে বলছি, আমি তো ছোট মানুষ, ইলম কালাম তো কম, তবে এটা বিশ্বাস আছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ তাকে পাণ্ডিত্য দিয়েছিলেন। ওই পাণ্ডিত্যের ভিতর থেকে, ইলমের ভিতর থেকে, ইলমের সাগরে সাঁতার দিয়ে তিনি খুব চটি চটি আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আমাদের মাঝে রেখে গেছেন। সুবহানাল্লাহ। যেগুলো বেদাতীদের দাঁতগুলো একেবারে ভেঙে চুরমার করে দেয়। তো আমি যে কিতাব থেকে উপকার পাবো, তিনি কবরে শুয়ে শুয়ে তার ফল পাবেন। 3 নম্বর নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহি ইয়াদউলা। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সৎ সন্তান রেখে যান, ওই সৎ সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করেন, বাবা মায়ের জন্য মাগফিরাত কামনা করেন, না 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 না, বাবা মায়ের জন্য সন্তানের দোয়া, সন্তানের মাগফিরাত কামনা আমার আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তো এই 3টি কাজ তো বাকি থাকবে। কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আমার আল্লাহ নিজের নাম নেবেন, আল্লাহু ইয়া কাহার। আমার আল্লাহ তাআলা হবেন কঠিন এবং কঠোর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হবেন কঠিন এবং কঠোর। না 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 না, ওই দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিকে মুমিনদের জন্য অত্যন্ত দয়াময়, দয়ালু, ক্ষমাশীল, পরম দয়ালু, তবে কাফিরদের জন্য আমার আল্লাহ অত্যন্ত কঠোর। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা উপস্থিত হব, এমনও দেখা যাবে কোন বান্দার হাতে যখন তার আমলনামাটা দেওয়া হবে, বান্দা আমলনামাটা নিয়েই কেঁদে ফেলবেন। বান্দা জানতে চাইবেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার এই আমলনামার ভিতরে
আমি এত বেশি পরিমাণ নেকি লক্ষ্য করছি, আল্লাহ আমি তো আমার জীবদ্দশায় এতটা পরিমাণ নেকি করিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, সবাই চিল্লে বলুন। মাদ্রাসার আঙিনায় বসে আছেন, সারা জীবন কষ্ট পরিশ্রম করে কিছু দান করছেন, এখানে কিছু পাওয়ার তো আশাই না অন্য কিছু, নাম ডাকার জন্য তো নয়, কে আমার নাম করবে, কে আমাকে বাহাবা দেবে, এটার জন্য তো নয়। আগে বলেছে মূল লক্ষ্য পরকাল। ওই বান্দা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার জীবনে যত আমল করেছি, আমি আমার জীবনে আপনার ইবাদত বন্দেগী যা করতে পেরেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার তো মনে হয় আমি এতটা নেকি পাওয়ার যোগ্য না। ও রব্বুল আলামিন আল্লাহ, তবে আমি আমার আমল নামায় লক্ষ্য করছি, আমার জন্য এতটা পরিমাণে নেকির ব্যবস্থা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দেবেন, বান্দা আমার তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো, তবে তুমি তোমার দুনিয়া জীবনে এমন কিছু কাজ করে এসেছো যে কাজের জন্য সওয়াব বা নেকির ধারাবাহিকতা বজায় ছিল। সুবহানাল্লাহ বলুন। একটা মাদ্রাসা করে গেছেন, যত ছাত্র ওখানে পড়াশোনা করেছে সব পাবেন। একটা মসজিদ কায়েম করে গেছেন, যত মুসল্লি ওখানে নামাজ আদায় করবে সব পাবেন। একটা রাস্তা নির্মাণ করে গেছেন, যত মানুষ ওখানে চলবে সব পাবেন। সুবহানাল্লাহ, এটা আমাদের পাওনা। বসিরারের বড় মাওলানা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই তারা কিতাবের ভিতরে লিখেছেন, আম্মা পারা তাফসীরের ভিতরে বসিরারের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না 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 না, এক তারিখে লক্ষ্য করা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি কোন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার দৃষ্টিটা কবরের দিকে পড়ে গেল। নবী ঈসা লক্ষ্য করলেন ওই কবরবাসীটা আযাবের ভিতরে গ্রেফতার। নাউজুবিল্লাহ বলুন। কি দেখেন, আযাবের ভিতরে তিনি গ্রেফতার। মনটা খারাপ, তার প্রয়োজন পূরণ করে যখন ফিরছেন কবরটার প্রতি লক্ষ্য পড়ল, দেখলেন যে কবরটা ছিল জাহান্নামের গর্ত, ওই কবরটা জান্নাতের টুকরায় পরিবর্তন হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যে কবরটা লক্ষ্য করছিলাম আল্লাহ পাক ওই কবরটার প্রতি আমার দৃষ্টি যখন করল, আমি লক্ষ্য করলাম ওই কবরবাসীটা আযাবের ভিতরে গ্রেফতার। ও রব্বুল আলামিন আল্লাহ, যে কবরবাসীটা শাস্তির ভিতরে রয়েছে, তবে আমি আমার প্রয়োজন পূরণ করে যখন আমি আবার প্রত্যাবর্তন করলাম, আমি লক্ষ্য করলাম ওই কবরটা জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত থেকে জান্নাতের টুকরায় পরিবর্তন হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, যে কবরবাসীটা আযাবের ভিতরে গ্রেফতার ছিল, ওই কবরবাসী জান্নাতের শান্তি ভোগ করছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক, আমি এটা কিভাবে লক্ষ্য করছি, কি এমন ঘটনা ঘটে গেল আমি কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ, যে কবরটা দেখছিলাম জাহান্নামের গর্ত, ওই কবরটা জান্নাতের টুকরায় পরিবর্তন হলো কিভাবে, আমি তো বুঝলাম না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানালেন, না 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 না, এই কবরবাসী যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই দিন থেকে আমি আল্লাহ তার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে রেখে দিয়েছি। কবরবাসী দিন যায় কষ্ট ভোগ করতে থাকে, তার কষ্ট কমে না, যতদিন যায় আযাব শাস্তি বেড়ে যায়। তবে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরবাসী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডাকে যখন সাড়া দিয়েছিল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কবরবাসীকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলাম, তার বিবি ছিল গর্ভবতী, তার বিবির পেটে ছিল বাচ্চা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বিবির জন্য একটা সুসন্তান দান করলাম। সুবহানাল্লাহ বলুন। সন্তান দেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ, আমার আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই।
যার জন্য ইচ্ছা করেন আল্লাহ পুত্র দেবেন তো পুত্র, আবার আল্লাহ যার জন্য ইচ্ছা করেন কন্যা তো কন্যা। সব কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করলেন। ওই সন্তানটা শিক্ষক মহাশয়ের কাছ থেকে শুধুমাত্র এতটুকু শিখেছে। কতটুকু? শুধুমাত্র তাসমিয়াটা। আমাদের মুক্তবের ছেলেরা বলতে পারবে তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলুন। তো ওই বাচ্চাটা ওটাই বলতে থাকছে। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, ওই যে বাচ্চাটা দুনিয়া থেকে আমি আল্লাহ পাক আমার প্রশংসা করতে লেগেছে, বাচ্চা তার জবানে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করতে লেগেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এতিম বাচ্চাটা দুনিয়া থেকে আমি আল্লাহ পাক আমার প্রশংসা করতে লেগেছে। ওই এতিম বাচ্চাটার জন্য তার চেহারা দেখে তাকিয়ে তার দুনিয়াতে থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রশংসা করার জন্য না 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 ওই এতিম বাচ্চার ওসিলায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এতিম সন্তান দুনিয়াতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রশংসা করব, এতিম দুনিয়াতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রশংসা করব, আর তার বাবাকে আমি দুনিয়াতে সন্তান আমার প্রশংসা করে আর তার বাবার কবরে আমি আল্লাহ পাক শাস্তি দেব, এটা আমার জন্য অত্যন্ত লজ্জাবোধ হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন এতিম সন্তান দুনিয়াতে আমি আল্লাহ আমার প্রশংসা করবে আর আমি তার বাবাকে কবরে শাস্তি দেব, কষ্ট দেব, এটা আমি আল্লাহ আমার জন্য লজ্জাবোধ হয়, কষ্ট হয়। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। তো সন্তানের ওসিলায় বাবার কবরটা কি জান্নাতের টুকরায় পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহর যে বান্দাটা কোরআনের উপরে আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের নির্দেশ অনুযায়ী তার জীবন গঠন করবে, ওই সন্তানের বাবা মায়ের মাথায় আমার আল্লাহ ময়দানে মাহশারে এমন টুপি পরাবেন যে টুপির উজ্জ্বলতা হবে আকাশের সূর্যের চাইতেও আরো বেশি উজ্জ্বল। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। আপনার মনে হতে পারে হুজুর সব জানা কথা কেন বলছেন? আজকের এই পরিবেশটা আমাকে জানা কথা বলতে বাধ্য করছে। আমার কথা বুঝতে পারছেন? আজকের এই পরিবেশটা আমাকে জানা কথা বলতে বাধ্য করছে। তো আপনার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, মাথায় উঠবে আপনার নূরের টুপি। সুবহানাল্লাহ বলুন। আপনার সন্তান দুনিয়াতে রবের প্রশংসা করবে, আপনার জন্য জাহান্নামের গর্ত কবরটা জান্নাতের টুকরায় পরিবর্তন হবে। ওটা কখন? ওটা কখন? যদি কিনা এই সন্তানটারও লক্ষ্য থাকে দুনিয়া নয় পরকাল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের প্রিয়তম সাহাবা ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না 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 না, আলেমেরা যখন দুনিয়ামুখী হয়ে যাবে, আলেমেরা যখন দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, আলেমেরা যখন দুনিয়া অর্জন করতে থাকবে, না 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 না, ওই আলেমদের দ্বারা সমাজে তো কোনো কল্যাণ পাওয়া যাবে না, বরং এটা হয়ে যাবে কিয়ামতের একটা লক্ষণ। কোনো কল্যাণ নেই। আলেমরা যখন দুনিয়া অর্জন করতে যাবে, আমার রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, না 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 না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সবচাইতে যারা বেশি ভয় করে চলে তারা হলো আলেমেরা। সুবহানাল্লাহ বলুন। যাদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলম দিয়েছি, যারা সমাজে আলেম হয়েছে, যারা সমাজের বুকে আলেম হিসেবে বিবেচিত হয়েছে, তারাই তো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ বলুন। যে আলেমের ভিতরে কোনো ভয় নেই, যে আলেমের ভিতরে কোনো ডর নেই,
যে আলেমের ভিতরে পরকাল চিন্তা নেই, না 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 না, ওই আলেম তো প্রকৃত আলিম হতে পারে না। আলেমের মূল লক্ষ্য কি? ওই পরকাল। দুনিয়া অর্জন করার জন্য শিক্ষা অর্জন গ্রহণযোগ্য নয়, দুনিয়ায় পাওয়া যাবে, তার বাইরে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তম সাহাবী, যার নাম হচ্ছে আব্দুর রহমান। নবীজি একটি হাদিসে বলেন, আল্লাহ পাকের কাছে দুটি নাম সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটি নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুটি রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম। তো রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান তার নাম। তবে পরবর্তীতে আল্লাহ রাসূলের দেওয়া উপাধিতে তিনি হলেন আবু হুরায়রা। নবীজির কাছে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তার জামার আস্তিনের ভিতরে ছিল একটা বিড়ালের বাচ্চা। রাসূলুল্লাহর সামনে বিড়ালের বাচ্চাটা প্রকাশ পেল, মানে আস্তিন থেকে বার হয়ে এলো। আল্লাহর নবী বলেন, ইয়া আবা হিররা, হে বিড়াল ছানার বাবা। তো তিনি হয়ে গেলেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। ওনার আসল নাম আব্দুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সমস্ত সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারীদের দিক দিয়ে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। দুই নম্বর আছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্ণিত হাদিসের সংখ্যা 2660টি। রমণীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, বর্ণনাকারিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তো সব মিলিয়ে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালমুখী চিন্তা নিয়ে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ নিয়ে কিভাবে তারা জীবন যাপন করেছেন, আমরা অতটুকু না পারলেও কিছু হলেও তো আমাদেরকে নিতে হবে। আমি 100% নিতে পারবো না, তবে কিছুটা তো নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যখন হাদিসে দাওয়াত দিতেন, ইসলাম সম্পর্কে জানাতেন, না 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 না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সাহাবী ছিলেন যে সাহাবীদেরকে বলা হতো আসহাবে সুফা। আসহাবে সুফা সাহাবীদের ভিতর থেকে বিশিষ্ট একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। না 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 না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের ভিতর থেকে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তবে তিনি আসহাবে সুফাদের অন্তর্ভুক্ত। আসহাবে সুফা যারা ছিলেন, দুনিয়ার কোনো খেয়াল নাই, সংসারের কোনো চিন্তা নাই, পরিবার পরিজনের প্রতি কোনো শখ নাই, শুধু রাসূলুল্লাহর কাছে থাকা, পরকাল কামাই করে নেওয়া, এটাই ছিল তাদের স্বপ্ন। সুবহানাল্লাহ। এপিজে আব্দুল কালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন না, আব্দুল ফকির জাইনুল আবেদিন আবুল কালাম। তার একটা কথা আছে, স্বপ্ন ওটা নয় যেটা ঘুমিয়ে দেখা হয়, বরং স্বপ্ন ওটাই যেটা মানুষকে যে স্বপ্নটা ঘুমাতে দেয় না। তো সাহাবী হুজুরদের স্বপ্ন ছিল ওটাই। কি স্বপ্ন? রাসূলুল্লাহর কাছে মহব্বত প্রকাশ করতে হবে, রাসূলের প্রকৃত উম্মতে পরিণত হতে হবে, আল্লাহর প্রকৃত ইবাদুর রহমান বান্দাদের দলভুক্ত হতে হবে। সুবহানাল্লাহ। এই লক্ষ্য নিয়ে তারা পড়ে থাকতেন। খাবার যদি কখনো কেউ খুশি হয়ে দিতেন আলহামদুলিল্লাহ, না হতো ওইভাবেই পড়ে থাকতেন।
এক তারিখে লক্ষ্য করা গেল রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা অবস্থা হয়ে গেল, না না না, তার পক্ষ থেকে কয়েকটা দিন চলে গেল, খাবার গ্রহণ করার কোনো সুযোগ হলো না। এমন একটা সময় চলে এলো রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত তিনি মদিনার মসজিদ রাসূলুল্লাহর মসজিদ ছেড়ে আসহাবে সুফফাদের নির্দিষ্ট জায়গা ছেড়ে তিনি যেতে পারেন না। একবার তার মন চাইল আমি যে ক্ষুধার্ত, আমাকে খাবার গ্রহণ করতে হবে, যদি কিনা আমি খাবার গ্রহণ করতে না যাই তাহলে তো আমি নিজেকে শক্তভাবে ধরে রাখতে পারছি না। আবার একবার মন চাইল আমি যদি আমার বাড়িতে প্রত্যাবর্তন করি, আমি যদি খাবারের সন্ধানে চলে যাই, ওই মুহূর্তে যদি রাসূলুল্লাহ হাদিসের বর্ণনা করেন, হাদিসের দার্স দেন, আমি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে যদি হাদিস শ্রবণ করতে না পারি, অন্য সাহাবীদের শরণাপন্ন হতে হয়, আমি আবু হুরায়রা এটা তো কোনোদিন মেনে নিতে পারবো না। একটু খুশি সুবহানাল্লাহ বলুন যে আমি আজকে আসহাবে সুফফাদের এই মসজিদ ছেড়ে চলে যাব খাবারের সন্ধানে, ক্ষুধা নিবারণ করতে। ওই সময় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দার্স দেন, আমি যদি ওখানে উপস্থিত না থাকি, অন্য সাহাবী হুজুরদের কাছ থেকে আমাকে ওই অজানা বিষয়টা জেনে নিতে হবে। সরাসরি রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারক থেকে আমার শোনা হবে না, অতএব এটা আমি মেনে নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে ওই অবস্থার উপরে দাঁড়িয়ে থাকলেন, আমার জীবন চলে যায় যাক, তবুও না 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 না, আমি আসহাবে সুফফাদের এই মজলিস ছেড়ে যাব না। এমন সময় লক্ষ্য করা গেল ক্ষুধার তাড়নায় তিনি অতিষ্ঠ হয়ে পড়লেন। ও বাবাজিরা মাথায় রাখুন, এমন একটা পর্যায়ে তারা চলে এলো, না 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 না, তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আমাদের গোদা বাংলায় একটা কথা আছে, মানুষ যখন অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ে তার ভিড়িমি লেগে যায়, না 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 না, সে তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কম্পন শুরু হয়ে গেল, তার শরীর আস্তে 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 করে জমিনে ঢলে পড়ল। না 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 না, আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে দেখে বললেন, ও ভাই হযরত আবু হুরায়রা, আপনার যে মৃগী রোগ রয়েছে এটা তো আমরা কোনোদিন জানি না। কি বললেন? আপনি যে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন, আমাদের সমাজে একটা রোগ আছে না, মৃগী রোগ। এই রোগটা যাদের হয় তারা এমনিতেই তাদের শরীরে কম্পন আসে, আস্তে 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 তারা পড়ে যায়। এমন অনেক মৃগী রোগী দেখা যায় পানিতে পড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, খবর আছে না আমাদের কাছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ভাই আবু হুরায়রা, আপনার যে মৃগী রোগ আছে এটা তো আপনি আমাদের কোনোদিন বলেননি, আমরা তো জানিও না। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার তো মৃগী রোগ নেই, তবে আমি যদি রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলি যে আমার মৃগী রোগের জন্য আমি জমিনে পড়ে যাইনি, বরং আমি জমিনে পড়ে গেছি ক্ষুধার তাড়নায়, তাহলে তো রাসূলুল্লাহ সাহাবীরা আমাকে ধরে খাবারের ব্যবস্থা করবেন, মসজিদ থেকে বার করে দেবেন। ওই সময় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাদিসের দার্স দেন, এটা তো আমার সরাসরি রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারকে শোনা হবে না। অতএব সাহাবী হুজুরা বুঝেছেন আমার মৃগী রোগ, তো তানাদের বোঝা তানাদের কাছে, আমি আর নিজের ক্ষুধার অবস্থাটা প্রকাশ করতে পারলাম না। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। এর ভিতর দিয়ে কি কিছু বোঝা যায়? ক্ষুধার যন্ত্রণায় কাতর, তারপরে সরাসরি রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য, রাসূলুল্লাহর জবান থেকে শোনার জন্য তিনি মজলিস ত্যাগ করতে পারছেন না। সাহাবীদের এতটা ত্যাগে আমাদের কাছে আল্লাহ রাসূলের হাদিস
পৌঁছেছে, আর আমরা সেই হাদিসগুলো নিয়ে কোনো ত্যাগ নেই, শুধু আরামে ব্যস্ত। কথা বলুন, সাহাবী হুজুরদের এতটা ত্যাগের জন্যই, সাহাবী হুজুরদের এতটা মেহনতের জন্যই রাসূলুল্লাহর হাদিস শরীফ আমাদের কাছে পৌঁছেছে, আর আমরা ওই হাদিস শরীফগুলো নিয়ে কি করেছি? আমরা অনেকেই ওগুলো নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি, কিন্তু এটা তো কাম্য নয়, এটা তো কাম্য নয়। আমি ভুলে যাচ্ছি, সম্ভবত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হবেন। তিনি তার ছাত্র জীবনে, সম্ভবত বলছি, যদি সঠিকটা মনে আসে তো বলে দেব, আর যদি না হয় ওই জন্য সম্ভবত বলছি, অথবা কোন একজন ইমাম মনে করুন। তিনি তার ছাত্র জীবনে ওস্তাদের কাছে দার্স নিচ্ছেন। আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা যেমন আমাদেরকে ঘিরে বসেন, ঠিক ওইভাবে তিনি বসা। এমন সময় দেখতে পাওয়া গেল যে একজন মাহুত হাতি চালিয়ে নিয়ে যায়, যারা মাহুত, তো হাতি নিয়ে যাচ্ছে। তো ওস্তাদের কাছ থেকে সমস্ত ছাত্ররা উঠে চলে গেছেন, বসে আছেন কেবলমাত্র সম্ভবত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একাই। সুবহানাল্লাহ, একটু বলুন। সব ছাত্র উঠে চলে গেছে কোথায়? হাতির পিছনে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একাকী বসা। সমস্ত ছাত্ররা যখন ফিরলেন, ওস্তাদ জিজ্ঞাসা করলেন, আমার সমস্ত ছাত্ররা চলে গেল হাতি দেখার জন্য, হাতির পিছু ছুটলো, তুমি গেলে না কেন? ওই সময় সম্ভবত যদি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হবে, হুজুর বললেন, হুজুর আমার মা জননী আমাকে আজকে জন্য হাতি দেখতে পাঠাননি, আমার মা আমাকে আজকে পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার মা যেদিন আমাকে হাতি দেখতে পাঠাবে, ওই দিনে তো আমি হাতি দেখতে যাব। আমার মা জননী যেহেতু আজকে আমাকে পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন, আমি তো পড়ার মজলিস ছেড়ে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আমরা যদি একবার বাজারের দিকে তাকাই, কত জলসার দিকে লক্ষ্য করা যায়। বাবা তার সন্তানকে বলল, বাবা, সন্তান বাবার কাছে দাবি করলো, আমার 10টা টাকা দাও, 20টা টাকা দাও, 50টা টাকা দাও। বাবা সন্তানের হাতে পয়সা তুলে দিল। ওই সন্তান পয়সাটাকে নিয়ে বাবাকে বলল, জলসায় যাচ্ছি, মাকে বলল, জলসায় যাচ্ছি। তবে জলসার মাহফিলে এক বিন্দুতম সময় অতিবাহিত করার মতো সুযোগ নাই, বরং বাজারে ঘুরে 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 নিজের চাহিদা পূরণ করে বাড়ি চলে গেল। এমনটা মনে হয় নেই? আমাদের দিকে প্রচুর এরকম। আপনার দিকে আছে? আছে। অথচ আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের রাসূল বললেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাকের নবী বলেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো পৃথিবীর মসজিদগুলো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের কাছে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো পৃথিবীর বাজারগুলো। নবীজি বলেন, তাম পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে প্রিয় সবচেয়ে পছন্দনীয় জায়গা পৃথিবীর মসজিদগুলো। পৃথিবীতে আমার আল্লাহ প্রথম যে ঘর দিলেন, আল্লাহর হুকুমে যে ঘর তৈরি হলো, আউয়ালা উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য প্রথম নির্মাণ হলো, সেটাও কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ। ওটা মানুষের বসবাস করার জন্য না, বরং আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। আল্লাহু আকবার।
কিন্তু আমাদের অবস্থা কি? আমার ঘরের সন্তান বলেন, XYZ যে কেউ, আমার মতো যুবক বলেন, মসজিদে ওঠার সিস্টেম হয়ে গেছে বেশি না বাজারমুখী বেশি? এমনও মুসলমানকে আমরা দেখি যখন আজান হয় এক শ্রেণী মুসলমান ঘর থেকে বার হয় মসজিদের দিকে, আর এক শ্রেণী মুসলমান ঘর থেকে বার হয় চায়ের দোকানের দিকে, বাজারের দিকে। কেন বলুন তো? বাজারে খুব বেশি খবর পাওয়া যায়, আপডেট বেশি বাজারে, ঠিক না বলেন? এই যে এসআইআর চলছে না, চলছে না? এসআইআর চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে না? তো নির্বাচন কমিশন, আমাদের এই বাংলার কথা আমি বলছি, আমি তো অন্য জায়গার খবর বলছি না। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কত তারিখে? 16 তারিখে। আর চায়ের দোকানে প্রকাশ হয়েছে কবে? ও 13-14 তারিখে প্রকাশ হয়ে গেছে না? কথা বলেন, এটাই তো হয়েছে। যারা যে সমস্ত বিএলও বুথ লেভেল অফিসার যারা কাজ করছেন, তাদের কাছেও খবর নেই 16 তারিখের আগে পর্যন্ত খসড়া ভোটার তালিকার ব্যাপারে। স্বয়ং যারা কাজ করছেন বুথ লেভেল অফিসার, তাদের কাছেও খবর নেই। অথচ চায়ের দোকানে অ্যাডভান্স খবর, এই তোমার নাম বাদ গেছে, এই তোমার ছেলের নাম বাদ গেছে, এই বাবা শোনো 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 শোনো, এই তোমার মায়ের নাম বাদ গেছে, তোমার বাবার নাম বাদ গেছে, তোমার দাদু শেষ হয়নি। কত বুড়ো মানুষ ঘর থেকে বার হচ্ছে না, ওই নাতি বলেছে দাদু তোমার নাম নেই, তোমার নাম বাদ গেছে। এরকম হয়েছে না আমাদের সমাজে? তো এই যে ঘটনাগুলো, এর কোনো বাস্তবতা আছে? নেই। নবীজি বলেন, তোমরা সন্দেহের বশবর্তী হয়ে কোনো কিছু বলো না। কোরআনেও আমার আল্লাহ এটা বলেন যে তোমরা সন্দেহের পিছনে ছোটো না, ধারণার পিছনে ছোটো না। অধিকাংশ ধারণাই হয় মিথ্যা। ইন্না বা'দা যন্নি ইসমুন, তোমাদের অধিকাংশ ধারণায় কি হয়? মিথ্যা। অতএব তোমরা ধারণা করে চলো না, ধারণা ছেড়ে দেন। আমি যে কথা আপনাকে বোঝাচ্ছিলাম, পরকালমুখী চিন্তা ভাবনা নেন। দুনিয়া একদিন ছাড়বো, আমি ছাড়বো, আপনি ছাড়বেন, তবে দুনিয়া ছাড়ার পরে আমাদের মূল জায়গা হোক মহান রবের কাছে। আল্লাহ কবুল করুন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আর যদি আপনার মনে হয় মারা তো যাই, তারপরে দেখা যাবে, অনেকের আছে না এমন, আরে মরবো তো একদিন দেখা যাবে, মরি তো তারপরে দেখা যাবে, এমন অনেক মানুষকে আমরা বলতে শুনি। তবে মনে রাখুন, মরতে আপনাকে একদিন হবেই। আমার রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও বান্দা, তোমাদের জন্য জীবন বানিয়েছি, মরণ বানিয়েছি, তোমাদের জন্য জীবন বানিয়েছি। না 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 না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের এই মরণ আর তোমাদের জীবন বানিয়ে এর ভিতর দিয়ে আমি আল্লাহ দেখতে চাইছি তোমরা কতটা পরিমাণে ভালো ভালো কাজ করে যেতে পারো। সুবহানাল্লাহ বলুন। না 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 না, ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি উজুদ পরে কিতাবের ভিতরে লিখেছেন, ও বান্দা, যদি তুমি জান্নাতি জীবন গঠন করতে চাও, যদি তুমি জান্নাতের উপযুক্ত হতে চাও, যদি তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত বনে যেতে চাও, তাহলে তোমার জীবনে তো অবশ্যই কয়েকটি কাজ করতে হবে। এক নম্বরে হুজুর বললেন, যদি তুমি পরকালকে তোমার মূল উদ্দেশ্য মনে করো, তুমি পরকালে কল্যাণ পেতে চাও, তাহলে তোমার প্রথম যে রাস্তা ধরতে হবে, ওই রাস্তাটা হলো সমস্ত প্রকার পাপের রাস্তা ছেড়ে দেওয়া। ওকে আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যদি তুমি পরকালে কল্যাণ পেতে চাও, পরকালমুখী জীবন যাপন করতে চাও, তাহলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। হুজুর কিতাবের ভিতরে 5টি কথা উল্লেখ করেছেন। তার নাম্বার 1-এ বলেছেন,
সমস্ত প্রকার পাপের কাজ ত্যাগ করে চলো। সমস্ত প্রকার পাপ, আমরা নিজেরা কিছু কিছু পাপের কথা তো জানি না, যে পাপগুলো আমরা এমনিতেই করি, পাপ মনে করেও করি, পাপ না মনে করেও করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন কথা বলি, এমন কাজ করি যেগুলো আমরা মনে করি পাপই না, অথচ তার ভিতর দিয়েও অনেক পাপ হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো আমাদেরকে পরকালমুখী জীবন যাপন করার জন্য নাম্বার 1 লক্ষ্য কি? সমস্ত প্রকার পাপের কাজ ত্যাগ করে চলা। পাপ যেখানে আমি নেই সেখানে, সুবহানাল্লাহ বলুন। অপরাধ যেখানে আমি নেই সেখানে। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনটাও হয় আমি অপরাধ করিনি, আমি অপরাধী নই, তারপরেও অপরাধের বোঝা আমার উপরে চেপে যায়। ও বান্দা, যদি এটা হয় আপনি অপরাধ করেননি, আপনি পাপ করেননি, তবে অপরাধের বোঝা যদি আপনার উপরে চেপে যায়, অপরাধের বোঝা যদি আপনার উপরে চেপে যায়, অপরাধের দায়ভার যদি আপনার উপরে চেপে যায়, ও বান্দা মনে রাখুন, আপনি যদি সত্য হন, আপনি যদি হক হন, না 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 না, যেখানে আপনার সম্মান চলে যাওয়ার জায়গা, ওই জায়গাতে আমার আল্লাহ আপনার সম্মান বাঁচিয়ে দেবেন। যেখানে আপনার জীবন চলে যাবার কথা, ওই জায়গাতে আমার আল্লাহ, আপনি যদি সত্য হন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবন বাঁচিয়ে দেবেন। আপনি সত্য, তবে কেউ আপনাকে ফাঁসিয়ে দিল, জীবন চলে যাবার রাস্তা, কিন্তু আপনি হকের উপরে যদি দাঁড়িয়ে থাকেন, আপনি সত্যবাদী হন, আপনার কাজে সত্য, কথাই সত্য, বাস্তবতাই সত্য, কেউ আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, কোনদিনের জন্য নয়। কেন পারবে না? ন্যায় সত্য অবশ্যই সর্ব অবস্থায় জয়লাভ করে থাকে। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন, অনেকের নাম শুনতে পারেন, বাদশাটার নাম ছিল বাদশা তুলুন। কি নাম বললাম? বাদশা তুলুন। বাদশা তুলুন ছিলেন অত্যন্ত একজন ন্যায় পরায়ণ বাদশা এবং আল্লাহওয়ালা বাদশা, সুবহানাল্লাহ। বাদশার একটি ছেলে ছিল, তার নাম ছিল আবুল জায়েশ। কি নাম বললাম? আবুল জায়েশ। কোন একদিন এই বাদশা তুলুন তিনি বার হলেন রাস্তায়, তো চলতে 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 হঠাৎ একটা বাচ্চার দিকে তার দৃষ্টি পড়ল। তিনি অনেক সময় ওই বাচ্চাটা কাদের বাচ্চা, কার বাচ্চা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু বাচ্চাটার কোনো অনুসন্ধানকারী বা বাচ্চাটাকে নেওয়ার মতো কেউ পাওয়া গেল না। বাচ্চা তুলুন বাচ্চাটাকে নিলেন, নিজের বাড়িতে আনলেন, কুড়িয়ে পেয়েছেন, বাচ্চাটার একটা নাম দিলেন আহমদ। সুবহানাল্লাহ। কি নাম দিলেন? বাচ্চাটার নাম দিয়ে দিলেন আহমদ। তো যেহেতু বাচ্চাটা কুড়িয়ে পাওয়া, পরবর্তীতে এই বাচ্চাটার নাম হয়ে গেল, পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো আহমদ ইয়াতিম। কি নাম? আহমদ ইয়াতিম। বাদশা তুলুন এই বাচ্চাটাকে, এই কুড়িয়ে পাওয়া ছেলেটাকে খুব সুন্দরভাবে লালন পালন করছেন। আল্লাহ শুকরিয়া, এই বাচ্চাটাও একদিন বাদশা তুলুনের মতো আল্লাহ ওয়ালাই পরিণত হয়ে গেছেন। একটু খুশি হয়ে বলুন। আমি যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম, ফকি আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওজুপানা কিতাবের ভিতরে লিখেছেন, না 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 বান্দা, যদি তোমার পরকাল জীবন কল্যাণ করতে চাও, যদি তোমার পরকালের জীবনে উন্নতি করতে চাও, ও বান্দা মনে রেখে দাও, তোমার পরকালের জীবনে যদি কল্যাণ দিতে চাও, তাহলে তোমার যে রাস্তাগুলো ধরতে হবে, এক নাম্বার রাস্তা হলো অপরাধগুলো জীবন থেকে ছেড়ে দিতে হবে। আর একটা রাস্তার কথা বললেন, না 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 না, যদি তোমরা পরকালে কল্যাণ পেতে চাও, পরকালে কল্যাণ পেতে চাও, তাহলে তোমাদের কাজ হবে আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলুন। কারণ
এই আলোর বাতি আলো নয়, আলো থেকে দূরে নয়, আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ থেকে দূরে নয়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কি আল্লাহ? নিশ্চয়ই নয়। তবে আল্লাহ থেকে আল্লাহর ওলিরা দূরে না, কারণ আমার আল্লাহ আল্লাহর ওলিদের ব্যাপারে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার ওলি বান্দা যারা, তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলুন। ও বান্দা মনে রাখো, এমনটাও লক্ষ্য করা গেছে, কোন আল্লাহ তাআলার বান্দা জীবনে এমনটাও হয়েছে, কোনদিন মাদ্রাসাতে পড়াশোনা করেননি, তবে আলেম ওলামাদের সোহবত পেয়েছেন, আলেম ওলামাদের সোহবত পেয়ে তারা আল্লাহ ওয়ালাই পরিণত হয়ে গেছে। এর অহরহ প্রমাণ আছে, নেই? প্রচুর প্রমাণ আছে। কারণ নবীজি বলেছেন একটি হাদিসে, আলিমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। আমল শূন্য আলিম বৃষ্টি শূন্য মেঘের সমান। খরা দুর্ভিক্ষ চলছে পৃথিবীতে, শুকিয়ে যাচ্ছে জমিন, ফাগুনের রোদে শুকিয়েছে যেন কি ব্যথারে মুখ মাটি। ওই যে নকশি কাঁথার মাঠ একটা কবিতা আমরা পড়েছিলাম না? তো এইরকম জমিন একেবারে ফেটে চইচুর হয়ে গেছে, আকাশে প্রচুর মেঘ, মেঘাচ্ছন্ন আকাশ, আকাশ বৃষ্টি ঝরাতে পারছে না, ওই বৃষ্টির কোনো দাম নেই। ঠিক তদ্রূপ আলেম প্রচুর সমাজে, তবে ওই আলেম তার এলেম অনুযায়ী আমল করছে না। নবীজি বলেন ওই আলিমেরও কোনো দাম নেই। তো আপনাকে সোহবত নিতে হবে আলিমদের, আমল ওয়ালা আলিমের। কি বলেছি? সোহবত নেবেন আলিমের, তবে যে আলিমের সোহবত আপনি নেবেন তিনি যেন সার্টিফিকেট ধারী আলেম না হন, বরং ইলমের সঙ্গে আমলকারী আলেম হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম পাত্র ফকিহ আবুল নাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা পরকালে জীবন যদি কল্যাণ করতে চাও, তাহলে তোমরা আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলুন। ও বাবা জি, মাথায় রাখো, যে ঘটনা আপনাদেরকে বলছিলাম, বাচ্চা তরুণ ছিল, অত্যন্ত আল্লাহ ওয়ালা বান্দা। না 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 না, তিনি যখন একটা বাচ্চা কুড়িয়ে পেলেন, ও আমার এতিমকে তারা নিজের কাছে রাখলেন, নিজের কাছে রেখে যখন তিনি তাকে নিজের মতো করে মানুষ করে তুলতে লাগলেন, এক পর্যায়ে লক্ষ্য করা গেল আমার এতিম বাচ্চা তরুণের মতোই আল্লাহ ওয়ালা বান্দায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। ও বাবাজি, মাথায় রাখুন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমেরা হলো নবীদের ওয়ারিস। একটু খুশি হয়ে বলুন, নবী সোহবতে থেকে যদি জাহান্নাম ভুলে গিয়ে জান্নাত ভুলে গিয়ে খেয়াল খুশি মতো জীবন যাপন করা মানুষগুলো রাসূলুল্লাহ সোহবতে এসে রাসূলুল্লাহ সঙ্গ নিয়ে জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার নেশায়, রবের পরিচয় পরিচিত রবের ইবাদুর রহমান বান্দাদের বলে ভুক্ত হওয়ার নেশায়, রাসূলুল্লাহর পরিচিত উম্মত হওয়ার নেশায়, না 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 না, সর্বদাই রাসূলুল্লাহর কাছে থেকে সোনার মানুষে পরিণত হয়ে যান। আলেমের সোহবতে থেকে সাধারণ মানুষেরাও তো আল্লাহ ওয়ালাই পরিণত হবেন, এটাই তো স্বাভাবিক। আর যদি না হন তাহলে তো বোঝা যায় আলিম হতে পারে, তবে আলিম হতে পারে, ডিগ্রি রয়েছে, ইলম রয়েছে, তবে রাসূলুল্লাহর ওয়ারিস হতে পারলে না। আলেম ঠিকই, ইলম আছে, তবে কাজে লাগেনি, এমনটাও আমরা দেখি। বিশ্বাস করুন, একজন সাধারণ মানুষ, একদম সাধারণ থেকে অতি সাধারণ, আলেমের সোহবতে আছেন, আলেমের আলোচনা শোনেন, জান্নাতের কথা শোনেন, জাহান্নামের কথা শোনেন। পড়তেন প্যান্ট শার্ট, এখন ওটা ছেড়ে দিয়ে পাঞ্জাবি পরা শুরু করেছেন। সুবহানাল্লাহ। মুখে দাড়ি ছিল না,
আলেমের সোহবতে থেকে পরকালীন চিন্তা নিয়ে মুখে বড় বড় দাড়ি রাখা শুরু করেছেন। আম মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষ, অথচ এমনও দেখি সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, তারপরেও আলেমের মুখে এখনো দাড়ি নেই, ওঠেনি। তার মানে ওঠেনি তা না, নাপিতের কেরামতিতে উঠছে না। নেই বলেন, ও কেরামতি 10 টাকা 15 টাকা 20 টাকায় আছে। আমরা এমনও দেখেছি আমার লাইফে, আমি আজ থেকে তখন আমার বক্তৃতা জগতের শুরুর দিকে, তা 5-6 বছর আগে হয়তো হবেন, সে বক্তা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন বলুন। আমি ওই আলোচকের সঙ্গে, ওই আলিমের সঙ্গে এক স্টেজে জলসায় আছি। তো জলসা শেষে আমি একটু অপেক্ষা করলাম, পরে আর দাওয়াত নেই, একটু অপেক্ষা করলাম। আজকে যেমন আমার পরের দাওয়াতটা ক্যান্সেল হয়েছে, তো আপনারা সুযোগ নিয়েছেন, আমি বসে আছি। আর আমি কত সময় কথা বলতে হবে জানি না, ওই জন্য টুকটুক করেই কথা বলছি, বিশ্বাস করুন। ওই জন্য আমি হালকা ভাবেই ঠান্ডা মাথায় কথা বলছি। তো আমার পরে দাওয়াত নেই, বসে আছি। আমার একজন মাস্টার মশাই আছেন, তার সঙ্গে কথা বলছি। উনি নেমেছেন, আলোচক নেমেছেন, নামার পরে বলছেন যে একটা কাজ করো, গাড়িতে কিছু তাবারুক তুলে দাও আমার ছেলের কাছে। তো আমি একটু অবাক হলাম, হুজুর আপনার ছেলেকে? বলো যে গাড়ি চালিয়ে নিয়ে এসছে। আপনার নিজের ছেলে? হ্যাঁ। কাছে গেলাম, বাস্তব বলছি, বানিয়ে বলছি না। আমি এখনো পর্যন্ত ওই জলসা কোথায় কারা উপস্থিত ছিল তাও বলে দিতে পারি। কাছে গিয়ে দেখলাম ছেলেটা প্যান্ট শার্ট পরা, গোবদারি সব চাচা। বাবা আলোচনা করছে স্টেজে, বাবার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে কে? ছেলে। তার এখনো পর্যন্ত প্যান্ট শার্ট ছেড়ে পাঞ্জাবি পরার সুযোগ হয়নি। এখনো পর্যন্ত তার মুখে দাড়ি রাখার মতো মন তৈরি হয়নি। আচ্ছা, বাবা এত বড় আলোচক, বাবা এত বড় দ্বীনের হাদি, বাবার সঙ্গে থেকে ছেলে শত শত আলোচনা শুনছেন, এখনো পরিবর্তন আসেনি। ওই বাবার আলোচনা আমাদের একদিনেই পরিবর্তন করে দেবে বলে মনে হয় না। ওই জন্য তো বর্তমান যুগে জলসা হচ্ছে প্রচুর, মাগার পরিবর্তন মানুষের ভিতরে আসছে না। আলেম নিজেই তো পরিবর্তন না, তো তার কথাই পরিবর্তন হবে কে? নাকি নয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দগণ মনে রাখো, ভুল আমার বোঝেন না। বাদশাহ তুলনের ব্যাপারে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ওই 7 শ্রেণীর ভিতর থেকে কোন এক শ্রেণী হয়ে যাও, যাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানে মাশারি তিনি তারা যে আরশ স্থাপন করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ওই আরশের নিচেই যারা জায়গা পাবে, যে 7 শ্রেণীর ব্যক্তি, ওই 7 দলের এক দল তোমরা হয়ে যাও। নবীজি বলেন, তোমরা 7 শ্রেণীর ভিতর থেকে এক শ্রেণী হও। কোন 7 শ্রেণী? যারা আল্লাহ তাআলার আরশের নিচে কিয়ামতের দিন জায়গা পাবে। সুবহানাল্লাহ বলুন। তার নাম্বার 1 এ নবীজি বলেন, ইমামুন আদিল, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। যিনি এমন বাদশা যার ভিতরে আছে ন্যায় সত্যতা, যার ভিতরে কোনো ছলচাতুরি নেই, যার ভিতরে সর্বদা রয়েছে মানুষের কল্যাণের চিন্তা, মানুষের ক্ষতির এক বিন্দু বিসর্গ চিন্তা নেই। মানে আমাদের দেশের বাদশার মতো নাকি? ঠিক একেবারে আমাদের দেশের বাদশার মতোই, একেবারে ন্যায়পরায়ণ না। আমাদের দেশের যে বর্তমান বাদশা, মনে হয় ইমামুন আদিলুন বলা যাবে, ন্যায়পরায়ণ বাদশা বলা যাবে বলে মনে হয়। নরেন্দ্র দামোদর দাস মোদীকে যাবে না? আমার তো মনে হয় ন্যায়পরায়ণ। আপনাদের কি মনে হয়?
আমি যদি আর একবার বলি তা আপনারা বলবেন হুজুর আপনারা আর বলতে হবে না, আপনি নামেন, দরকার নেই, আমরা নিজেরাই খিচুড়ি খেয়ে নিই, তারপরে যখন রজব আলী সাহেব হুজুর আসবেন আবার জলসা শুনবো, নাকি নয়? একজন দেশের বাদশা জানার কাছে সমস্ত জনগণ সমান মূল্যবান, তিনি যদি কখনোই মসনদে বসে জাতি বিদ্বেষ তৈরি করেন তাহলে তো আমরা কোনদিন তাকে ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ বাদশা বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনার বাদশা, মদিনার রাষ্ট্রপ্রধান। ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন সংবিধান তৈরি হয়নি। পৃথিবীতে কোন সংবিধান রচনা হয়নি। ছিল তো কিছু মুখস্থ নীতিমালা, যে মুখস্থ কথাগুলো সকালে একরকম বললে বিকালে একরকম করা যায়, রাতে একরকম বললে সকালে পাল্টা, ঠিক না বলেন? এই তো আমরা মাঝে মাঝে শুনি কেউ একজন বলেছিল যে আমাদের, আমি আর নাম নিচ্ছি না, এমনি হাইলাইট হয়ে আছে, পচে গন্ধ হয়ে আছে, ওই গন্ধ জিনিস বেশি ঘাটলে আরো বেশি দুর্গন্ধ বার হয়, ঠিক না বলেন? কেউ একজন বলেছিল আমি মুসলমানদের নেতা না, আমি অন্যদের নেতা, আর নাম বলছি না। আর এখন ঘুরে এসে কি বলছে, আমি বলেছিলাম মুসলমান আমার ভোট দেয়নি, নাকি? আচ্ছা আপনাদের গ্রামের কথাই বলি, নেরুলি তো, নেরুলি কোন পার্টি জিতে আছে আমি তো জানি না। আচ্ছা ওটার বলতে হবে না, তবু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে সরকারি জিতে আছেন মেম্বার যে দলেরই হোক না কেন, গ্রামের লোক সবাই কি ওই মেম্বারে ভোট দিয়েছেন? অন্য লোকও আছে না নেই? ধরে নিন আমি কিন্তু কোনো পার্টি করি না, আমি আগেই বলছি আমি কোনো পার্টি করি না, কারণ আমার কাছে, আমি রাজনৈতিক পার্টি করি না, আমি ধর্মনীতি নিয়ে কথা বলি। আমার কাছে সবাই আমার কথা শুনবেন, সবাই আমার আপনজন, সকলে আমার প্রিয়। তবে বোঝানোর জন্য বলছি, ধরে নিন আমি AITC কে ভোট দিলাম, AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দিলাম, আর আমার গ্রামে একজন ন্যাশনাল জাতীয় কংগ্রেস, তাই তো, জাতীয় কংগ্রেসকে ভোট দিল, আর একজন CPIM কে ভোট দিল, আর একজন ভাই ISF কে ভোট দিল। আমার এই বুথে অবস্থান করছেন একজন হিন্দু ভাই, তিনি বিজেপি কে ভোট দিয়েছেন। আবার এই দলগুলো আমাদের এক শ্রেণীর মানুষের কারো পছন্দ হয়নি, তো তাদের ভিতর থেকে একজন নির্দল হয়ে আম গাছের পাতা বলেন, নাঙল বলেন, জোল বলেন, দেশলার কাঠি বলেন, কোন একটা সিম্বল নিয়ে দাঁড়িপাল্লা বলেন, দাঁড়িয়ে গেল, ভোট দেওয়া হলো। আচ্ছা মেম্বার যিনি আছেন তিনি আমাদের সবার মেম্বার নাকি নয়? আমাদের জনপ্রতিনিধি আমাদেরই, আমরা নেরুলি গ্রামের অধিবাসী, আমি যদি ভোটার হই তবুও তিনি আমার অভিভাবক প্রতিনিধি, আমি যদি ভোটার নাও হই তবু তিনি আমার প্রতিনিধি। কেন? আমার বাবা হয়তো ভোটার, আমি ভোটার না, আমি স্কুলে পড়াশোনা করি, আমার একটা স্কলারশিপ দরকার, পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, অথবা পঞ্চায়েত আমাকে ইনকাম সার্টিফিকেট দেবেন, ওটা বিডিও অফিসে দেখে আমাকে বিডিও অফিস থেকে নিতে হবে। কিন্তু আমার জনপ্রতিনিধি যিনি, তারা সই লাগবে না। আমাদের গ্রামের মেম্বাররা কি কোনোদিন বলেছেন তুমি তো আমাকে ভোট দাওনি, তোমার বাবা তো আমাকে ভোট দেয়নি, তুমি কেন আসছো আমার সই নিতে? বলেননি আর বলবেনও না, কারণ তিনি আমাদের সকলের জনপ্রতিনিধি, ঠিক না? সামান্য একজন বুথের প্রতিনিধির যদি এই মন তৈরি হয় আমি সকলের প্রতিনিধি, তাহলে দেশের রাষ্ট্রপ্রধান যিনি, তার কাছে শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলমান যেই হোক না কেন, তারা একটাই কথা থাকবে, আমি মসনদে বসতে পারি, তবে গোটা ভারতবাসী আমার ভাই,
কিভাবে? এটা ভাবতে হবে না, হবে না। কিন্তু গোটা ভারতবর্ষে কি মুসলিমরা কোণঠাসা নয়? শুধুই কি বলবেন মুসলিমদের দোষ, মুসলিমরা অজ্ঞ, মুসলিমরা লেখাপড়া করেই তাই? বিষয়টা এটা তো নয়। আমি বোঝাতে চাইছিলাম আপনাকে ন্যায় বিচারক হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মত-উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমার উম্মত-উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ওই 7 দলের ভিতরে একটা দলে পরিণত হয়ে যাও। তোমরা ওই 7টি জামাতের ভিতর থেকে একটা জামাতে পরিবর্তন হয়ে যাও। যে জামাতটা রব্বুল আলামিন আল্লাহ তাআলা ময়দানে মাশারে যখন বিচার করবেন, আল্লাহ তাআলা ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবে, ওদের ভিতরে একদল তোমরা হয়ে যাও। আল্লাহ পাকের রাসূল ওই 7 দলের ভিতরে যে দলের নামটা প্রথম বললেন, রাসূলুল্লাহ বললেন, তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ বলুন, একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মাথায় রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, মদিনা শরীফের রাষ্ট্রীয় প্রধান রাসূলুল্লাহ একটা সংবিধান রচনা করলেন। ওই সংবিধানটার নাম দিলেন মদিনার সনদ। তার আগে পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো সংবিধান ছিল না। আল্লাহ পাকের রাসূল প্রথম সংবিধান রচনা করলেন। ওই সংবিধানের ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব গোটা মদিনাবাসীদের জন্য কিছু কিছু মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে দিলেন। আমাদের সংবিধানে যেমন কিছু মৌলিক অধিকার আছে না, 7টি মৌলিক অধিকার আছে। গোটা ভারতবাসী স্বাধীনতার সঙ্গে তাদের ধর্ম আচরণ পালন করতে পারবে, এটা আমার সংবিধানের মৌলিক অধিকার। 2 নাম্বার, গোটা ভারতবাসী যেখানে খুশি সেখানে জায়গা নিয়ে বসবাস করতে পারবে। যে জায়গাগুলো কোন রকম ভাবে আমাদের জন্য পারমিশন দেওয়া হয় না সেগুলো বাদে। আপনি যদি এখন বলেন সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে, আমি ওইখানে বাড়ি করব, ওটা তো সম্ভব না। ওটা কি সম্ভব? ওটা সম্ভব না, সেটা ভিন্ন। তবে আপনি যদি মনে করেন আমি নেরুলি গ্রামে বসবাস করছি, আমার একটা সন্তানকে আমি উপযুক্ত মানুষের মতো মানুষ করতে চাইছি, তো আমি আমার এই সন্তানটাকে কলকাতার কোন নামি দামি একটি মিশনে ভর্তি করিয়েছি। আমার বাচ্চার জন্য প্রতিদিন এত রাস্তা জার্নি করা সম্ভব না, তো আমি ওখানে একটা জায়গা কিনি, আমার সন্তান ওখানে থাকবে। আমার টাকা আছে, আমি ভাড়া নেব কেন? যার টাকা নেই সে একটা বাড়ি ভাড়া নিতে পারে, কিন্তু যার টাকা আছে সে ভাড়া নেবে কেন? সে কোটি কোটি টাকার মালিক, 1 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনে নিল, সেখানে একটা বাড়ি তৈরি করলো। এখন যদি কলকাতার মানুষ আমাকে বলে, তুমি যে ভাই ওই নেরুলির মানুষ, তোমার এখানে বাস হবে না, এখানে তোমার ঘর তৈরি করতে দেওয়া হবে না। আইন আছে না, সংবিধান আছে না, আপনি তো সামনে দেখাবেন, দেখ ভাই আমি ভারতীয়, আমি ভারতবাসী, আমার সংবিধান এই অধিকার দিয়েছে, আমি ভারতবাসী হিসাবে ভারতবর্ষে যে কোনো জায়গায় আমি বসবাস করতে পারব। কেউ আটকাতে পারবে? এটা মৌলিক অধিকার। 3 নাম্বার, মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা। আমি একজন ভারতবাসী, আমি ভারতীয়, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে এবং এটা আমার সাংবিধানিক অধিকার। আমি কোন রাজনৈতিক দলকে সমর্থন করব এটা আমি গোপনীয়তার সঙ্গে সমর্থন করব, ঠিক না? এখন যদি দেখা যায় ভারতবর্ষের মসনদে যে বিজেপি সরকার বসে আছে, সে যদি অঙ্ক কষে দেখে না ভারতবর্ষের মুসলমানেরা কোন অবস্থাতেই আমাদেরকে ভোট দেয় না, অতএব ওরা আমাদের শত্রু, ওরা দেশের শত্রু। রাজনৈতিক দলের শত্রু হতে পারে, মাগার দেশের শত্রু তো নয়। এটা চিন্তা করা মানেই আর ন্যায়পরায়ণ হলো না। আর ন্যায়পরায়ণ হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো আল্লাহ বিশ্বাস।
সুবহানাল্লাহ বলুন। কারণ যার আল্লাহ বিশ্বাস নেই তার কাছে লা তা'রিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, কোনটাকে ভালো বলে ওটাও সে বুঝে না, কোনটাকে খারাপ বলে ওটাও সে বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিগণ মনে রাখো, যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, বাচ্চা তুলুর ওই বাচ্চাটাকে কুড়িয়ে আনলো, তবে তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। ওই আহমদ এতিমকে তিনি তার নিজের কাছে রাখলেন, সুন্দরভাবে তাকে প্রতিপালন করলেন, সুন্দরভাবে তাকে দিন ও শরীয়তের শিক্ষা দিলেন। এক পর্যায়ে লক্ষ্য করা গেল আহমদ এতিম হযরতে ওই বাদশা তুলুনের কাছে থেকে তিনি যেমন ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, আহমদ এতিমটাও ন্যায়পরায়ণ আল্লাহওয়ালায় পরিবর্তন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছে, না 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 না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক জীবের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। ওই সময় যখন বান্দার জন্য চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, না 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 না, বান্দার জন্য এক মুহূর্ততম সময় আগে নিয়ে যাওয়া হবে না, বান্দার জন্য এক মুহূর্ততম সময় পিছিয়ে দেওয়া হবে না। ও বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সময় নির্দিষ্ট করা হয়েছে ওই সময়ে তো বান্দাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তো বাদশা তুলনের জন্য রবের পক্ষ থেকে সময় চলে এলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার। বাদশা তুলুন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগে নিজের পুত্রকে ডাক দিলেন। কি নাম? আবুল জায়েশ। ভুলে যান না, কি নাম? আবুল জায়েশ। নিজের পুত্র আবুল জায়েশকে ডেকে বললেন, বাবা আবুল জায়েশ, এই আহমদ তোমার ভাই। সুবহানাল্লাহ বলুন। আহমদ তোমার ভাই, আমি তাকে কুড়িয়ে পেয়েছিলাম, আমি তাকে আমার নিজের কাছে রেখে তাকে উপযুক্ত বানিয়েছি। তোমার ভাই ন্যায়পরায়ণ, তোমার ভাই সত্যের উপরে প্রতিষ্ঠিত, তোমার ভাই আল্লাহওয়ালা, তোমার ভাই ইনসাফকারী, তোমার ভাই আল্লাহর উপরে ভয় রাখেন, তোমার ভাই দ্বীনের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ বলুন। আবুল জায়েশকে লক্ষ্য করে বাচ্চা তুলুন ডেকে বললেন, ও বাবা ছেলে, আমি তোমার জন্য আমার এই কুড়িয়ে পাওয়া ছেলে, আমার এই প্রতিপালন করা ছেলে আহমদ এতিমের জন্য বলছি, আমার আহমদ এতিম ও তোমারই ভাই। ও বাবা আবুল জায়েশ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কেয়ার করবে, তোমার ভাইয়ের তুমি সেবা করবে, তোমার ভাইয়ের তুমি খেয়াল রাখবে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যেন তোমার ভাইকে ভুলে যেও না। অনেক সময় আব্বাজি যখন বিদায় নেন, বড় ভাইকে ডেকে ছোট ভাই বোনদের ব্যাপারে বলে যান না, বাবা ছোট ভাই বোনদের প্রতি লক্ষ্য রাখিস, এটা বলেন না? অনেক সময় এটাও দেখা যায় বাবার কোনো সন্তান নেই, মেয়ে আছে, কন্যা আছে, বিবাহ দিয়ে দিয়েছেন, পিতার আর একজন ভাই আছে, ওই ভাইকে ডেকে বড় ভাই বলে যান, বা ছোট ভাই ইন্তেকাল করছেন, বড় ভাইকে বলে যান, ভাই আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার কন্যাদেরকে তুমি একটু দেখো। তো আহমদ এতিমের ব্যাপারে বাচ্চা তুলুন ওটাই করলেন। ও বাবা আবুল জায়েশ, আহমদ তোমার ভাই, আমি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি, তুমি তাকে খুব সুন্দরভাবে খেয়াল রেখো। বাচ্চা তুলনের দাবি রেখে ওসিয়াত করে দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ তাআলা তাকে সাড়া দিলেন। ও বাবাজিরা মাথায় রাখো, বাচ্চা তুলন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দা আবুল জায়েশ তার ভাই আহমদ এতিমের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হয়ে গেলেন। পিতার ওসিয়াত মতো নিজের ছোট ভাইকে কোনোদিন কুড়িয়ে পাওয়া ভাই চিন্তা করে না, নিজের ভাইকে নিজের ওই কুড়িয়ে পাওয়া ভাইটাকে নিজের ভাইয়ের মতো মনে করো। আবুল জায়েশ তারা বাবার মতো, তারা বাবা বাচ্চা তুলন যেমন ওই আহমদ এতিমকে নিজের দরবারের কাছাকাছি রেখে দিতেন, আবুল জায়েশ ঠিক অনুরূপভাবে তার ওই কুড়িয়ে পাওয়া ভাই আহমদ এতিমকে নিজের কাছে রেখে দিতে লাগলেন। ছাড়েন না, বাবা বলে গেছেন,
সব সময় কেয়ার, সব সময় চোখে চোখে রাখা, এটাই করেন। এত বেশি বিশ্বস্ত হয়ে গেল, একদিন আবুল জায়েশের কাছে আহমদ এতিম, বিশ্বাস কিন্তু অর্জন হয় তিলে তিলে, ভেঙে যায় এক সেকেন্ডে, এক মুহূর্তে, ঠিক না? তো আবুল জায়েশের কাছে আহমদ এতিম বিশ্বস্ততার জায়গায় পৌঁছালো। একদিন আবুল জায়েশ আহমদ এতিমকে ডেকে বলল, ভাই আহমদ, এ নাও, এই চাবিটা নাও তো, আমার ঘর থেকে একটা জিনিস নিয়ে আসো। তো বাদশার ঘরে কেউ প্রবেশ করার অধিকার কারো নেই। বাদশা আবুল জায়েশের ঘরে প্রবেশ করার অধিকার কারো জন্য নেই। তিনি ভাইকে ভালোবেসে, আহমদ এতিমকে ভালোবেসে দরজার চাবিটা দিলেন, তালা খোলার জন্য চাবিটা দিয়ে বললেন, ভাই আহমদ যাও তো, ঘরে একটা জিনিস আছে, নিয়ে আসো। আহমদ চলে গেলেন। আহমদ গেলেন, দরজা খুললেন। দরজা খুলে তিনি একটা বাজে পরিবেশ লক্ষ্য করলেন, মাথা নিচু করলেন, ঘর থেকে বার হয়ে এলেন। কারোর সঙ্গে কোনো কথা বললেন না। ভাই বলেছেন একটা জিনিস আনতে, সেটা নিলেনও না, আবার ভাইয়ের কাছে গো ব্যাকো করলেন না, প্রত্যাবর্তন করলেন না। লজ্জায়, দুঃখে, ক্ষোভে মাথা নিচু হয়ে গেল। ইস, একই কাণ্ড, কি অবস্থা লক্ষ্য করছি আমি, এটা কি ভাবতে পারা যায়? তবে কাউকে কিছু বললেন না। কেন বললেন না? রাসূলুল্লাহ ওই কথার দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেছেন, যে মানুষ অপরের দোষ গোপন করে, আমার আল্লাহ তার গোপন অপরাধগুলো গোপনে গোপনে ক্ষমা করে দেন। একটু খুশি। তো আমাদের উচিত কি? অন্যের দোষ গোপন করা। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাকে নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতনিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাকে নবী বলেন, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান, যে মুসলমানের হাত দ্বারা আর যে মুসলমানের জবান দ্বারা অন্য কোন মুসলমান কোন কষ্ট পায় না। খুশি হয়ে বলুন, আমার হাত দ্বারা যদি কেউ কষ্ট না পায়, আমার জবান দ্বারা যদি কেউ কষ্ট না পায়, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে, তাহলে তুমি হলে প্রকৃত মুসলমান। তো আহমদ এতিম ভাবলেন জবান খুলবো, চুপ থেকে গেলেন। রাসূল ওই হাদিসের দিকে তাকিয়ে, যদি কারো দোষ গোপন করা হয়, আল্লাহ তার জীবনের অপরাধগুলো গোপনে গোপনে ক্ষমা করে দেন। কিছুই বললেন না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি শান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা চান ওটাই তো হয়ে যায়। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইচ্ছা কি দেখো, এদিকে আবুল জায়েশ যখন তার ভাই আহমদ এতিমকে নিজের প্রয়োজনীয় একটা জিনিস আনতে বললেন, ভাই আর ফিরে এলো না, ভাই আর তার প্রয়োজনীয় জিনিস আনলো না। আবুল জায়েশ কোনো চিন্তা করলেন না, শুধু ভাইয়ের উপরে একটা ঘৃণা তৈরি হয়ে গেল, ভাইয়ের উপরে একটা ক্ষোভ তৈরি হয়ে গেল, ভাইয়ের উপরে একটা রাগ তৈরি হয়ে গেল। না 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 না, ও বাবা, যারা মনে রেখে দিন, ওদিকে আবুল জায়েশ একটা বিবাহ করে নিলেন। ভাই তো আসলো না একদিকে, আবার অপর দিকে আবুল জায়েশ একটা বিবাহ করলো। আবুল জায়েশের ছিল আগে একটা স্ত্রী, বিবাহ করলেন দ্বিতীয়। ঠিক ওই সময় আহমদ এতিমকে ঘরের থেকে একটা জিনিস আনতে বলেছিলেন, আহমদ এতিম নিয়ে ফিরলো না, তার এক দুদিনের ভিতরে আবুল জায়েশ যখন বিবাহ করলো, তো নতুন স্ত্রী থাকা মানেই স্বাভাবিকভাবেই ছোট স্ত্রীদের প্রতি, মানে পরে যে বিবাহ করেন মানুষ, ওই স্ত্রীর প্রতি বেশ কিছুদিন একটু আকর্ষণ থাকে, একটু ভালোবাসা বেশি থাকে, তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, একটু নতুন করে আবার শ্বশুর বাড়িতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, একটু বেশি সময় নষ্ট হয় না, এটাই স্বাভাবিক। তো আবুল জায়েশের জন্য ওটাই হতে লাগলো। নতুন বিবাহ করেছেন, তো ওই পরের স্ত্রীর জন্য একটু সময় দিচ্ছেন। আর বড় স্ত্রীরা তখন ভাবছেন, ইস, আমার সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই বাদশা আবুল জায়েশের কর্ণগোচর হয়ে গেছে, আবুল জায়েশের জানা বোঝা হয়ে গেছে। আর ঠিক এটা বলেছে আহমদ এতিম।
ভাবলো কি আমার অপকর্ম নিশ্চয়ই বাদশার কাছে প্রকাশ হয়েছে, আর এটা প্রকাশ করে দিয়েছে ওই আহমদে তিন। সেই জন্যই আমার স্বামী আবুল জায়েশ আমার প্রতি রাগে, ক্ষোভে, অভিমানে, ঘৃণায় দ্বিতীয় বিবাহ করেছে। আমাকে আর সে কোনো কেয়ার করছে না। এক তারিখে লক্ষ্য করা গেল আবুল জায়েশ চলে গেল তার বড় বিবির কাছে, বড় স্ত্রীর কাছে তিনি পৌঁছে গেলেন। বড় স্ত্রীর কাছে যখন আবুল জায়েশ চলে গেল, বড় বিবি বলে করলেন, না 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 না, আমার স্বামী যখন আমার কাছে এসেছে আমাকে তো আজকে একটা অভিনয় করতে হবে। না 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 না, আবুল জায়েশের বিবি ওই সময় আবুল জায়েশকে দেখে ভয়ে 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 তিনি ক্রন্দন করা শুরু করলেন। এই চিন্তায় ক্রন্দন করা শুরু করলেন, আমার স্বামীর কাছে নিশ্চয়ই আমার কুকর্ম প্রকাশ হয়ে গেছে, এখন তো আমাকে এখান থেকে বাঁচতে হবে। আবুল জায়েশের স্ত্রীর প্রতি অত্যন্ত প্রেমাসক্ত হয়ে বললেন, বিবিকে ডেকে বললেন, বিবি আমার, তোমার চোখে পানি কেন, তুমি কান্নাকাটি করো কেন? আবুল জায়েশের বিবি বাচ্চা আবুল জায়েশকে ডেকে বলল, ও বাচ্চা আমার স্বামী শোনো, তুমি একটা দিন তোমার ভাই আমাকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছিল একটা জিনিস নেওয়ার জন্য, তবে তোমার ভাই আমার এত খেয়ানকারী, তোমার ভাই আমার এত লম্বা প্রকৃতির, না 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 না, আমি ঘরে একাকী ছিলাম, আমাকে একাকী পেয়ে আমার সঙ্গে অসৎ আচরণ করে চলে গেছে। নাউজুবিল্লাহ বলে কি বলল? তোমার ভাই আহমদ, আমি ঘরে ছিলাম একাকী, আমাকে একা পেয়ে আমার সঙ্গে অবৈধ কর্মে লিপ্ত হয়ে জোরপূর্বক আমার থেকে পালিয়ে গেছে। আবুল জায়েশ সিদ্ধান্ত নিলেন। কিসের সিদ্ধান্ত? না, যে আহমদকে আমার বাবা নিজের সন্তানের মতো মানুষ করেছেন, যে আহমদকে আমার বাবা আমার কাছে ওসিয়াত করে গেছেন এইভাবে, ও বাবা আবুল জায়েশ, তোমার ভাই আহমদকে আমি আমার নিজের কাছে রেখেছি, তাকে আল্লাহওয়ালা বানিয়েছি, ন্যায় সত্যের উপরে তাকে প্রতিষ্ঠিত করেছি, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে খেয়াল রেখো। আর আমার ভাই আমার বাড়িতে থেকে, আমার ঘরে থেকে আমাকে এভাবে ক্ষতি করছে, না, আমার একটাই কাজ, ওকে যেভাবেই হোক এই দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিলেন কি করবেন? আহমদ এতিমকে হত্যা করবেন। সিদ্ধান্ত। আবুল জায়েশ ঘর থেকে বাড়ি গেলেন বিবিকে খুশি করার জন্য, বিবির কথাকে মেনে নিলেন, বিবির কথা সত্য মেনে নিলেন। না 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 না, ও বাবাজিরা মাথায় রাখো, ভুল আমার বোঝেন না, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আপনি যদি সত্যের উপরে দাঁড়িয়ে থাকেন, সত্যের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকেন, কোশ্চেন কারণ আপনাকে কেউ তো কোনোদিন ক্ষতি করতে পারবে না। কেউ আপনার সঙ্গে না থাকলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার সঙ্গে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানান, মাল্লাউল মাওলা খালাকুল কুল, যার জন্য মাওলা রয়েছে, যার জন্য রব রয়েছে, যার জন্য আল্লাহ পাক রয়েছে, ওই বান্দার জন্য কোনো চিন্তা নেই, ওই বান্দার জন্য কোনো ভয় নেই। আল্লাহ পাক সঙ্গে রয়েছেন মানে ওই বান্দার কোনো প্রকার ক্ষতি নেই। সুবহানাল্লাহ। আবুল জায়েশ ঘর থেকে 12 এক কর্মচারীকে ডেকে বলল, শোনো, আমি তোমাকে একটা কাজ দেব। কি কাজ? আমি তোমার কাছে একটা পাত্র দেব, আমি তোমার কাছে একজন লোক পাঠাবো, ওই লোকটা তোমার কাছে এসে বলবে, একটা পাত্র নিয়ে আসবে, পাত্রটা নিয়ে এসে বলবে যে বাদশা এই পাত্রের ভিতরে এক পাত্র মেশক বা সুগন্ধি ভরে দিতে বলেছেন। যেই কেনা মানুষটা এসে বা ব্যক্তিটা এসে লোকটা এসে তোমাকে বলবে বাদশা পাত্রের ভিতরে এক পাত্র সুগন্ধি বা মেশক ভরে দিতে বলেছেন, তুমি তাকে মেশক বা সুগন্ধি ভরে দেওয়ার পরিবর্তে তার মাথাটা ধরবে, কল্লাটা আলাদা করবে, পাত্রের ভিতরে তার কাঁটা মুন্ডটা দিয়ে আমার কাছে উপস্থিত করবে। নাউজুবিল্লাহ। কি বললো কর্মচারীকে? একজন লোক পাঠাবো পাত্র দিয়ে, পাত্র নিয়ে আসবে তোমার কাছে, আর তোমার কাছে এসে
যে বাদশা এক পাত্র সুগন্ধি ভরে দিতে বলেছেন। যেই এই কথাটা বলবে তোমার কাজ সুগন্ধি দেওয়া নয়, তার মাথাটা ধরবে, কল্লা আলাদা করবে, মুন্ড আলাদা করবে, পাত্রের ভিতরে ভরে দিয়ে আমার কাছে নিয়ে আসবে। কর্মচারী ঠিকঠাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো কি বললেন কর্মচারী ঠিকঠাক। এবারে ডাক দিলেন রাজ দরবারে, ভালোবাসার সঙ্গে লোক পাঠিয়ে দিলেন, যাও না আমার ভাই আহমদ এতিমকে একটু আমার কাছে উপস্থিত করো। আবুল জায়েশের ভালোবাসাটাকে ভাই আহমদ আবুল জায়েশের কাছে চলে গেলেন। আবুল জায়েশের মনের ভিতরে কষ্ট রয়েছে, আবুল জায়েশের মনের ভিতরে দুঃখ রয়েছে, আবুল জায়েশের মনের ভিতরে ভাইয়ের প্রতিশোধ দেওয়ার জন্য আগুন জ্বলছে। তবে তিনি এটা মৌখিক প্রকাশ করলেন না, মনের ভিতরে একটা পুষে রাখলেন। ও বাবা জিরা মাথায় রাখুন, আবুল জায়েশ আহমদ এতিমকে ডেকে বললেন, ও ভাই আমার এই পাত্রটা নিয়ে যাও, এই পাত্রটা নিয়ে অমুক জায়গাতে চলে যাও, অমুক জায়গাতে একজন ব্যক্তি রয়েছে, তার কাছে কিছু সুগন্ধি রাখা আছে, তুমি এই পাত্রটাকে নিয়ে গিয়ে বলবে বাচ্চা আপনাকে এই পাত্রের ভিতরে এক পাত্র সুগন্ধি ভরে দিতে বলেছে। ও ভাই আমার দেরি করো না, আমার বড্ড প্রয়োজন রয়েছে, অতি দ্রুত চলে যাও, এই পাত্রটা করে এক পাত্র সুগন্ধি নিয়ে আসো ভাই। আহমদ যাচ্ছেন সুগন্ধি আনতে। ভাই আবুল জায়েশ যে বলেছেন, যেতে 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 রাজ দরবারে একজন ব্যক্তি ছুটে এলেন, দৌড়ে এলেন, এসে বললেন ভাই আহমদ আমি তোমাকে কিভাবে শুকরিয়া আদায় করব এটা আমি বুঝতে পারছি না। তুমি যদি আমার ওই দিনের ঘটনাটা প্রকাশ করতে এতদিন আমার কল্লা যেত, তবে তুমি ওই দিনের আমার অপরাধটা গোপন রেখেছিলে বলে আমি এখনো কল্লা যাওয়া তো দূরের কথা, রাজদরবারের কর্মচারী হিসাবে সময় পার করছি। তো আমি তো তোমাকে একটু উপকার করব, তুমি আমার এতটা উপকার করেছো, আমার অপরাধ তুমি প্রকাশ করোনি, আমি তোমাকে একটু উপকার করি। কি উপকার? পাত্রটা আমাকে দাও, পাত্রটা আমাকে দাও, আমি তোমার পক্ষ থেকে কাজ করে দেব। কি কাজ? কোথায় যাচ্ছ? একজন কর্মচারীর কাছে বাদশার পক্ষ থেকে এক পাত্র সুগন্ধি আনতে যাচ্ছে। ওই ব্যক্তিটা বলল এটা তোমার পক্ষ থেকে আমি করে দেব। আহমদ এতিমের কাছ থেকে পাত্র নিলেন, পাত্র নিয়ে চলে গেলেন, ওই কর্মচারীকে গিয়ে বললেন তো কি বললেন যে আমি তোমার একটু উপকার করি, তোমাকে কষ্ট করে আর সুগন্ধি আনতে যেতে হবে না, পাত্রটা আমাকে দাও, আমি তোমার পক্ষ থেকে এনে দিচ্ছি। চলে গেলেন ওই কর্মচারীটা। আবুল জায়েশ কি বলে রেখেছিল? যে কর্মচারী তোমার কাছে আসবে, ওই কর্মচারী যখন তোমার কাছে মেসের দাবি করবে বা সুগন্ধি দাবি করবে, তুমি তার মাথাটা কেটে ওই পাত্রের ভিতরে ভরে আমার কাছে পৌঁছে দেবে। কর্মচারী ওটাই করলেন, যেই কিনা ওই কর্মচারীটা দাবি করলেন আহমদ এতিমের ব্যাপারে, আহমদ এতিমের ব্যাপারে আবুল জায়েশ যে সিদ্ধান্ত নিয়েছিলেন, না 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 না, আহমদ এতিম আমার বিবির ঘর, আমার ঘর নষ্ট করেছে, আমার বিবির সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে, আমি তার কল্যাণ উড়িয়ে দেব, না 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 না, আমার আল্লাহ পাকের ইচ্ছাটা লক্ষ্য করো। ওই সময় লক্ষ্য করা গেল ওই যে কর্মচারীটা আবুল জায়েশের বিবির সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত ছিল, তিনি যখন আবুল জায়েশকে উপকার করার জন্য পাত্রটা নিয়ে চলে গেলেন, মেসকে দাবি করলেন, সুগন্ধি দাবি করলেন, ওই কর্মচারীটা এই কুকর্মকারী ব্যক্তিটার কল্যাণটাকে কেটে নিয়ে আবুল জায়েশের কাছে উপস্থিত করে দিল। আবুল জায়েশ দেখেই মাথা খারাপ, বাইরে আমার ইচ্ছা ছিল তো আমার ভাই আহমদের মাথা কাটলো,
আহমদ এতিম আসলো, তাকে ডাকা হলো, এসে বললেন ভাই আসল সত্য, যেহেতু আপনি আমার কল্যাণ নিতে চেয়েছিলেন আমি আজকে আপনার কাছে প্রকাশ করছি। আমার বলার বিষয় হলো ভাই সত্যের উপরে দাঁড়ান, ফল পাবেন ইনশাআল্লাহ। যদিও আমি পরে যেদিকে কথা বলবো ওই কথাটা এটার সঙ্গে মিলবে না, তবে আমি যেহেতু শুরু করেছিলাম এইভাবে, আপনি যদি বাস্তব হন, আপনি যদি সত্য হন, আপনি যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হন, আপনি যদি হকের মানদণ্ডে দাঁড়িয়ে থাকেন, আপনার জন্য অপেক্ষা করছে জয়, আপনার জন্য প্রকাশ পাবে সত্যটাই। সুবহানাল্লাহ। যতটুকু কথা বলেছি আপনাদের অত্যন্ত মনের মানুষ, আপনাদের কাছের মানুষ, এই প্রতিষ্ঠানের সুখ দুঃখের সব সময়ের প্রতিষ্ঠানের সঙ্গী আমার ভাই হযরত মাওলানা আবুল হোসেন সাহেব আপনাদের খিদমতে কথা বলবেন। প্রতিষ্ঠানের জন্য তার যেটা প্রয়োজন সে বিষয়টা মাথায় রেখেই আপনাদের কাছে দাবি রাখবেন। হুজুরের কাছ থেকে মূল্যবান কথা শুনুন এবং তার দাবি ইনশাআল্লাহ আপনারা পূরণ করবেন এই আশা রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু জোরে আল্লাহুম্মা